ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কথাটি সচরাচর শুনতে পাই, ছোটকাল থেকে শুনতে পাইছি, জানছি, সে কথাটি হচ্ছে বিনা উজুতে কেহ যদি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর নাম নেয় তাহলে তার আড়াই গাছ পশম পইরা যায়। মানে দুইটা পশম আরো অর্ধেক পশম খইসা পইরা যায়। আরেকবার নিবেন আবার পড়বো, আরেকবার নিবেন আবার পড়বো। নাউজুবিল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এরকম কোনো তথ্য কোনো কিচ্ছুই নাই। এটা ব্যাপারটা হচ্ছে কি, এটা শোনা মুখে আমরা শুনতাম অথবা জানি জ্ঞানী বিভিন্ন কে কিভাবে শুনছে জানি না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ভালো লোক ছিলেন, এটা আমরা জানছি। আর কতটুকু ভালো, কিরকম ভালো, কেমন আমলদারি তা মহান আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু তার নাম নিলে আড়াই গাছ পশম পইরা যায়। আমার কিন্তু এখন উজু নাই, তাহলে আমি নিলাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কই আড়াই গাছ তো দূরের কথা, এক গাছ এক খণ্ড পশমও পড়ে নাই। আপনি নিয়ে দেখেন, কখনো পড়বে না। এটি বাজে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী। মাজারপন্থী এবং আশেকের রাসূল নামধারী কিছু, এরা ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়ে নিয়েছে। আর আমরা সাধারণ সহজ সরল মুসলমান যারা আছি তাদের মাঝখানে এই বিভ্রান্তিগুলা যারা ছড়িয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তারা যেন এই সমস্ত কথা না বলে। ইসলাম হাসির পাত্র নয়, ইসলাম শান্তির পাত্র। ইসলাম কোনো আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এবং দলিল দিয়ে। তাই আজ থেকে আমরা এই কথা কখনো বিশ্বাস করব না যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর নাম নিলে আড়াই গাছ পশম পড়ে যায়। আপনারা কখনো এই জিনিসগুলা মানবেন না এবং যারা বলে তাদেরকে বুঝাবেন, কিন্তু ঝরকাঝাটি করবেন না, বুঝিয়ে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাটা ভুলে যাওয়ার তৌফিক দান করুন। এটা বাদ দিয়ে বরঞ্চ আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সন্তানকে শিরিক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসা পড়ান, শিরিক বেদাত কুফরি মুক্ত হুজুরের কাছে আপনি শিক্ষা অর্জন করেন। শিরিক বেদাত কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ভর্তি হবেন না, যেখানে সহি আকিদা কোরআন এবং সহি আকিদার আলোকে পাঠদান করা হয়, পড়াশোনা করানো হয়। সেখানে সন্তানকে ভর্তি করা দেবেন, আত্মীয় স্বজনকে ভর্তি করা দেবেন এবং সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, বাড়ির সবাইকে পর্দার মধ্যে রাখবেন। বিড়ি সিগারেট জর্দা সাদা গুল এগুলা খাবেন না এবং সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ এটা বারবার পড়বেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আর হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। শিরক বেদাত মুক্ত থাকার জন্য চেষ্টা করবেন এবং থাকতেই হবে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, এক ওয়াক্ত নামাজও বাদ দেওয়া যাবে না। পৃথিবীর সব কিছু আপনি ছেড়ে দিলেন, আপনি কাফের হবেন না। কিন্তু যদি নামাজটা ছেড়ে দেন তাহলে কি হবে? আল্লাহকে ছেড়ে দেন তাহলে কি হবে? কোরআনকে ছেড়ে দেন তাহলে কি হবে? একটু চিন্তা ভাবনা করেন, আলেমের কাছে যান। কোরআন হাদিস সহি আলোকে কিছুই ছাড়া যাবে না। বিশেষ করে নামাজকে কখনো পরিত্যাগ করা যাবে না। আর ৭ বছর বয়স হইতে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য পাঠিয়ে দিবেন, নামাজের জন্য তাগিদ দিবেন। আর আল্লাহর কাছে একটাই কামনা, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও। আর সবাইকে শিরক মুক্ত থাকার তৌফিক দান করিও। আমার এই কথাগুলো আলোচনাগুলোর যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকের বাহিরে হয় কোনো কথা, তাহলে সেটা দেওয়াল ছুঁড়ে মেরে ফেলে দিবেন, দেয়ালে মারবেন, কথাগুলাকে মানবেন না। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেটুকু আছে ওটুকুই ফলো করবেন, অনুসরণ করবেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ দিয়ে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন শাস্তিবিহীন জান্নাতে যেতে পারি, আপনিও যেন শাস্তিবিহীন জান্নাতে যেতে পারেন এবং পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন শাস্তিবিহীন জান্নাতে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।